হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগিফাই বর্ধমান। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আজ আপনাদের স্বাগত জানাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানেন তো, যে একটা নিজের চ্যানেল খুলবো যেখানে নিজের জীবনের কিছু স্পেশাল মুহূর্তগুলো ক্যাপচার করে সবার সাথে শেয়ার করব। তাই আজ সেটি হয়েছে এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও শ্যুট করতে আমি চলে গিয়েছিলাম আমার দুই বন্ধুকে নিয়ে বর্ধমানের নবাব বাড়িতে, যেটি অবস্থিত বর্ধমান শহরের খাজা আনোয়ার বের নামক এলাকায়। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায়, মোগল আমলের দুই বিশ্বস্ত সেনাপতি খাজা আনোয়ার ও খাজা আবুল কাসেম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন রহিম খানের হাতে এবং মৃত্যুবরণও করেছিলেন। তাই ফারুক শিয়ারের নির্দেশে দুই সেনাপতিকে শহীদ আখ্যা দেওয়া হয় এবং বর্ধমানের বের এলাকায় প্রায় 10 বিঘা জমির ওপরে লক্ষাধিক স্বর্ণমুদ্রা ব্যয়ে নির্মিত হয় এই স্মৃতিসৌধটি এবং দুই সেনাপতির বংশধরদের নবাব আখ্যা দেওয়া হয়। তাদের জন্য তৈরি করা হয় রাজকীয় প্রাসাদ, বাঁধানো সরোবর ও ফুলবাগান, যেটি দেখতে আজ আমরা তিনজনে চলে গিয়েছিলাম। সবথেকে বড় কথা হলো, এইসব ইনফরমেশন আমি কোনোটি এখানে যারা বসবাস করেন এই নবাব বাড়ির ভিতরে নবাবরা বা খাজা আনোয়ারের বংশধররা তারা কেউই দেননি, ইভেন তারা ভিডিও করতে দেননি। কিন্তু আমি যতটুকু পেরেছি লুকিয়ে চুরিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি শ্যুট করেছি এবং এই ইনফরমেশনগুলো জোগাড় করেছি। এরকম পুরনো মহল, প্রাসাদ, রাজবাড়ি আমার খুব পছন্দের জানেন তো। এই যে এত ভাঙা চোরা দেওয়াল, এগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই জায়গাটি আরও সুন্দর লাগে বর্ষাকালে, যখন বৃষ্টি হয়, যখন এই সরোবরটি জলে ভরে থাকে, তখন ওপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তবে আজ এটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।